এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর অনেক দিন পরে আপনাদের সাথে রেগুলার একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি আজকের ব্লগটা অনেক বেশি ভালো লাগবে আর সেই সাথে আজকের ভিডিওতে আমাদের জন্য অনেক বেশি স্পেশাল একটা বিষয় আপনাদের সাথেও শেয়ার করব। তো এই জন্য হয়তো বা একটু বেশি ভালো লাগবে। তো দুপুরে রান্নাবান্না দিয়েই ভিডিওটা শুরু করলাম। আর আজকে রান্নাবান্না যা যা হবে তার কয়েকটা রান্না অলরেডি হয়ে গেছে। এখানে পাবদা মাছের ঝোল করা হয়েছে আর সেই সাথে বোয়াল মাছ রান্না করা হবে নতুন আলু দিয়ে। আর সিলেটের বোয়াল মাছ তো এমনিতেই অনেক বেশি মজার। সিলেটে আসার পরে মনে হয় আমি সবচেয়ে বেশি বোয়াল মাছ খেয়েছি আমার মনে হয়। আর এদিকে হচ্ছে ডাল রান্না করাও হচ্ছে। আর আজকে বললামই তো আপনাদের সাথে আমাদের একটা স্পেশাল জিনিস শেয়ার করব। হয়তো এটা অনেকের কাছে কিছুই না, বাট আমাদের জন্য স্পেশাল, এই জন্যই এই কথাটা বললাম। আর যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন, আমাদেরকে পছন্দ করেন, তাদেরও আই হোপ ভালোই লাগবে। ইতিমধ্যে হয়তো অনেকে জানেন, আবার অনেকে হয়তো জানেন না, তাই এই জন্যই ভাবলাম যে ভিডিওতে একটু শেয়ার করি আপনাদের সাথে, কারণ এর আগে করা হয়নি। আর এখানে হচ্ছে সবজি রান্না করা হবে, তো সব সবজিগুলো কেটে নিয়েছি। আর এদিকে দেখেন আফিফের আর হচ্ছে নায়নার দুষ্টামি। মানে নায়না যদি এরকম চুপ করে থাকে তখন আবার আফিফ ওর পিছনে পিছনে ঘুরবে আর মানে কান্না করবে, ওকে উঠানোর ট্রাই করবে। মানে খেলছিল, খেলার ফাঁকে মাঝে মাঝে নায়নার সাথে এরকম করে দুষ্টামি করে। তো আফিফ কিন্তু নায়নাকে প্রথমে মানে মায়া দিচ্ছিল, হাপ্পা দিচ্ছিল তোলার জন্য। তো যখন না ওঠে তখন ওর চুল ধরে টানতেছে, কারণ জানে চুল ধরে টান দিলেই ও নড়বে। তো এগুলো করতে করতে ও বুঝে গিয়েছে যে আসলে কি করলে কি হবে। আর আজকে মোটামুটি ভালোই শীত আর কি, যার কারণে আফিফের মোজা এখনও খোলা হয়নি, সে মোজা পরে আছে। তো যাই হোক, ডাল সিদ্ধ হয়ে গেছে, ভাবলাম ডালটা হচ্ছে কি একটু বাগার দিয়ে নিই, কিন্তু দেখলাম যে তেল শেষ হয়ে গেছে। কিন্তু খুবই আলসেমি লাগছিল যে বড় বোতল খুলে মানে তেল দিব। তো এই জন্য অল্প তেলের জন্য অল্প পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়েই ডালটা বাগার দিয়ে নিচ্ছি। মাঝে মাঝে এরকম কাজের ফাঁকে কিছু কিছু কাজে খুব বেশি আলসেমি লাগে, আমি জানি না সবার এমন হয় কি না, তবে আমি একটু অলস মানুষ, তাই আমার ক্ষেত্রে একটু বেশি হয়। তো যাই হোক, আর ডালও অল্প ছিল, তো বাগার দিয়ে নিলাম। আর ডালের কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, খেতেও ভালো হয়েছিল, যদিও আমি ডাল কম খাই। আর এদিকে মাছে ঝোল দিয়ে দিলাম, এখন মাছটা ভালো মতো জাল করে নিতে হবে। আর সেই ফাঁকে হচ্ছে গিয়ে আফিফকেও গোসল করিয়ে নিতে হবে। আর এদিকে হচ্ছে আম্মু তারপরে এসে বড় বোতল যেটা তেলে সেটা খুলে দিচ্ছিল আর বলতেছে কি অলস মেয়েটা আমার। এটা সবসময় আম্মু বলে। আর মারা একটু কাজ বেশি পারে সবসময়, দেখবেন মানে আপনার মা যতটুকু কাজ পারে দেখা যাবে মায়ের মুখে শুনবেন যে তার মা তার থেকে বেশি কাজ পারে। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা মানে এক এক জেনারেশন আস্তে আস্তে বেশি অলস হয়ে যাচ্ছে। যেমন আমি বলি আমার আম্মু অনেক কাজ পারে, ঠিক আম্মু সেম কথাটা বলে যে আম্মু অতটা কাজ পারে না যতটা নানি পারতো। এই হচ্ছে গিয়ে অবস্থা। তা আম্মু এটা খুলে দিল আর এবার আম্মুর হেল্পিং হ্যান্ড চলে আসছে, তার ছোট ছোট হাত পা নিয়ে, কারণ তার সব কাজেই হেল্প করতে হবে। তো সে আবার বোতলের মানে মুখ খোলা লাগানো এটা খুবই পছন্দ করে, ওই যে লাগানোর জন্য চলে আসছে। তো যাই হোক, এখন হচ্ছে সবজিটা বসিয়ে দিব। আর কয়েকদিন ধরেই সবার একই প্রশ্ন এবং মানে একই রকমের প্রশ্নের সম্মুখীন হচ্ছে। আশা করি আজকের ভিডিওটা ফুল দেখলে সেটার আপনারা অ্যান্সারটা পেয়ে যাবেন। তো এবার কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। আর পেঁয়াজের যেহেতু দাম বেশি তাই পেঁয়াজ আসলে কম খাওয়াই ভালো, কিন্তু একেবারে ছেড়ে দিতে পারতেছি না, কারণ ওই যে অভ্যাসের একটা কি বলে এই হয়ে গেছি আর কি। যাই হোক, তো সবজিগুলো দিয়ে দিলাম আর এখন অল্প অল্প করে মশলা দিয়ে দিব। এখানে হচ্ছে প্রথমে মশলা না ঠিক মানে লবণ দিয়ে দিলাম, তারপর হচ্ছে হলুদের গুঁড়া আর হচ্ছে সামান্য ধনিয়া গুঁড়া দিয়ে দিব। আর শীতকালে আসলে এমনিতেই সব রকমের সবজি মিক্সড করে ভাজি করলে এমনিতেই খেতে ভালো লাগে, আর সাথে যদি চিংড়ি মাছ দেওয়া যায় তাহলে তো কথাই নেই। তো এই তো সবগুলো এখন ভালো মতো মিক্সড করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একটু সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। আসলে আমি জানি না কেন আমি সবজি রান্নাও আপনাদেরকে শেখাচ্ছি, আসলে শেখাচ্ছি না, বলছি। এটা তো আসলে সবাই পারেন আপনারা, তারপরও বলছি, কারণ ভিডিও যেহেতু করেছি আপনাদের দেখাচ্ছি তো বলতে হবে, তাই না? আর এদিকে হচ্ছে মাছ রান্না করাটাও মানে অনেকটাই হয়ে গেছে। আর অনেকেই বলে যে আমরা পাতলা ঝোল দিয়ে কেন তরকারি খাই, আসলে আমাদের খেতে ভালো লাগে এই জন্যই খাই, এটা হচ্ছে সহজ উত্তর। তো তারপরে হচ্ছে টমেটো আর ধনেপাতা দিয়ে দিলাম। আর এদিকে দেখেন আফিফ খালি তেলের বোতল নিয়ে এসে খাটের উপর বসে খেলতেছে,
আর খেলনা টেলনা নিয়ে মানে এভাবেই সে থাকে আসলে। আর জানালা দিয়ে সব নিচে ফেলে দেয়, মানে এটাই তার সময় আর কি, সব কিছু করা। যাই হোক, আর এই পুতুলটা তার খুব পছন্দের, এটা আমার একটা ব্যাগের সাথে ছিল, তো সেটাকে সে মাঝে মাঝেই আদর করে। অন্য কোনো পুতুল সে পছন্দ করে না, একদমই পছন্দ করে না, বাট এটা দেখলাম যে ব্যাগে দেখার পর থেকেই এটার প্রতি তার আকর্ষণ, তো সে নিয়ে নিয়ে মাঝে মাঝে আদর করে, আবার মন চাইলে যে ফিকেও মানে ছুঁড়ে ফেলে দিতেছে দেখেন। তো যাই হোক, এরপরে চলে আসলাম আফিফকে গোসল করিয়ে দিব, আর গোসল করে খাইয়ে তারপরে হচ্ছে ঘুম পাড়ানোর ব্যবস্থা করব। আর এই ভিডিওটা হচ্ছে আফিফ অসুস্থ হওয়ার আগেই বলে নিচ্ছি। তো তখন আমিও অসুস্থ ছিলাম না, আফিফও অসুস্থ ছিল না, আলহামদুলিল্লাহ আমরা তখন ভালো ছিলাম। আর ভিডিওগুলো আসলে যেহেতু আমি মাঝখানে অসুস্থ হয়ে যাওয়ার কারণে ভিডিওগুলো আসলে আপলোড করতে একটু দেরি হয়ে গেল। তো এই তো আফিফের সাথে খেলা চলছে, আর আফিফ গোসলটা খুবই এনজয় করে, কারণ ওই সময়টায় ওর সাথে অনেক বেশি খেলা হয়, কথা বলা হয়, এই জন্যই। তো যে কোনো কাজের ক্ষেত্রেই মানে বাচ্চাদের যদি একটু মজা দিয়ে করা যায় তাহলে কিন্তু ওরাও মানে মজা পায় এবং সেই কাজটা করার জন্য আগ্রহী হয়। তবে গোসলের প্রতি এখন সে এতই আগ্রহী হয়ে গেছে যে তাকে গোসল থেকে তোলা যায় না, তাহলেই কান্নাকাটি শুরু করে। তো এতটা আবার আগ্রহী না করা ভালো। তো এই তো ওকে গোসল করিয়ে দিলাম, তারপরে এখানে যেহেতু মানে জানালাতে রোদ আসে, এখানে একটু দাঁড় করিয়ে দিলাম, ওর শরীরটাও একটু গরম হয়ে যাবে, আর সেই সাথে হচ্ছে ওরও একটু ভালো লাগবে যেহেতু শীতকাল। তো ওকে গোসল করে খাইয়ে দেওয়ার পরে ও হচ্ছে ঘুমিয়ে গিয়েছে, আর সেই ফাঁকে আমি আবার বসলাম হচ্ছে গিয়ে নতুন একটা শাড়ি বানাচ্ছিলাম, সেটার কাজ করছিলাম। আর ইতিমধ্যে অনেকে এই শাড়িগুলো দেখেছেন এবং জানেনও, যারা আমার ফেসবুক পেজ ফলো করেন। আর তাছাড়া যারা এখনও জানেন না তাদের জন্য বলছি, আমার ফেসবুক পেজের লিংক আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখানে কন্ট্যাক্ট করতে পারেন, এবং চাইলে আপনাদের পছন্দ হলে শাড়িগুলো কিন্তু সেখান থেকে নিয়ে নিতে পারেন, এবং ডিটেলস সেখানেই আসলে বলা হবে। সো যাদের ভাল লাগবে তারা অবশ্যই সেখানে নক করবেন। তো এরপরে হচ্ছে আমাদের খাবার দাবার করে নিয়েছি, তারপর একটু রেস্ট নিলাম, এখন বাহিরে যাব, কারণ যেহেতু আজকে শুক্রবার, তো শুক্রবারে তো একটু বাহিরে যেতে হবে, কারণ সপ্তাহে অন্য দিন তো আর এভাবে আসলে সময় ওভাবে পাই না, আমি পেলেও আপনাদের ভাইয়া তো আর পায় না, তো যার কারণে শুক্রবার দিনটাই আমাদের বের হতে হয়। কিন্তু এবার ঢাকায় যাওয়ার পরে জানতে পারলাম যে তারা শুক্রবারে বের হয় না, কারণ এত মানুষের ভিড় হয় অন্যান্য দিনের থেকে, তাই তারা নাকি শুক্রবারে বের হয় না। তবে সিলেটে আবার সেটা হয় না, তো ওই জন্য আমাদের জন্য শুক্রবারটাই ভালো। তাই তো রেডি হয়ে নিচ্ছিলাম। তো আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করি, একটা আপু আমাকে বারবারই কমেন্ট করে, আপু আপনার কি একটা লিপস্টিক? তো যাই হোক, আজকে সাজেও কিন্তু আমি 2টা লিপস্টিক ইউজ করতেছি, আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন। আর সেই সাথে আমার হাজব্যান্ড এই কমেন্ট দেখে হাসতে হাসতে সে বলে আমার টাকা পয়সা সব মেকআপ কিনতে কিনতে আমার বউ শেষ করে ফেললো। আর এই আপু বলতেছে আমার বোন নাকি একটা লিপস্টিক, তো বলতেছে তোমার লিপস্টিকের কালেকশনগুলো একদিন দেখায়ও। তাই আমি বললাম কেউ বললেই কি আমার দেখাইতে হবে? আমি তো তার কথায় মানে পাত্তা নিচ্ছি না আর কি, তাকে দিচ্ছি না। সো আমি যদি দেখাই তার মানে হচ্ছে তাকে পাত্তা দিলাম, তো যাই হোক আমি সেটা করি না। আর কিছু মানুষ ইচ্ছে করে এমন কথা বলবে যাতে আপনি তার কথা শুনে ঝাঁপিয়ে পড়েন, কিন্তু আসলে আমি তো আর তার মতো না যে আমি তার কথায় ঝাঁপিয়ে পড়বো। বাই দ্য ওয়ে, এদিকে আফিফও হচ্ছে ঘুম ঘুম ভাব আছে, ঘুম থেকে মানে উঠে যাওয়ার সময় হয়ে গেছে, তো সেই ফাঁকেই হচ্ছে আফিফকে রেডি করিয়ে নেওয়া হলো। ওর আব্বুই বেশিরভাগ সময় ওকে রেডি করে। কি অবস্থা? ভালো। প্রথমবারের পোলারে বেবি ক্যারিয়ার নেওয়ার অনুভূতিটা কি একটু বলো? প্রথমবার না তো, কতবার নিছি? সবাই জানে না, অনুভূতিটা ভালোই, যদিও এখন বাচ্চা বেবি ক্যারিয়ারের অনুপযুক্ত হয়ে গেছে। না, আপনার অনুভূতি হবে কেন? বড় হয়ে গেছে, আসলে বেবি ক্যারিয়ারে সে এখন থাকতে চায় না, তাই বললাম যে অনুপযুক্ত হয়ে গেছে। এখন তো ঘুমায় আছে, এই জন্য বেবি ক্যারিয়ারে আছে। ঠিক আছে, চলো। তো এই তো আজকে আমরা যেই জায়গায় ঘুরবো সেই জায়গায় চলে আসছি। এটা হচ্ছে মূলত পাহাড়, বন জঙ্গল দেখার জন্য আমরা এখানে আসছি। আর এই জায়গার নাম কি গো বলো? টিলাঘর। আচ্ছা, এই জায়গার নাম হচ্ছে টিলাঘর। এই জায়গায় এর আগে আমরা বেশ কয়েকবার আসছি, কিন্তু আফিফকে নিয়ে এর আগে আসা হয় নাই, কারণ যেহেতু ও ছোট আর পাহাড়ি জায়গা, এই জন্য নামা হয় নাই বেসিক্যালি। তো আজকে আসলাম যেহেতু আফিফ বাবা একটু বড় হয়েছে, তো চলুন তারপর বাদবাকি সব কিছু দেখাই, আর প্রথমে একটু ঘুরে দেখাই আপনাদের এই জায়গাটা কেমন, ঠিক আছে? তো চলুন। আর এখানে আসার একটা কারণ হচ্ছে আপনাদের ভাইয়ার একটা স্পেশাল কারণে আসছি,
তো সেটা না হয় আমার ভিডিওতে নাই বললাম। আপু এটা হাসি দেখো, আপু এটা হাসি দেখো, হাসি দেখো। মা 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 ছাগল নিবা তুমি? এই যে তোমাকে দেখা যায়, একটা হাসি দেখো আপুকে। ছাগল দেখে হাসি করো বাকি। আপনাদের আফিফ বাবাই ছাগল দেখতেছে, সে আমাদের কথা শুনে না। তো আজকে আমরা যে জায়গাটা এসেছি এই জায়গাটা আমাদের অনেক পছন্দের, বিশেষ করে আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দের। তো সেই জন্যই এই জায়গাটায় আজকে আসা। আর আফিফ মোটামুটি হওয়ার আগে থেকে আমরা এই জায়গাটায় আসি না, যেহেতু পাহাড়ি জায়গা। তো যাই হোক, আজকে এসে ভালোই লাগছে। আর পরিবেশ কিন্তু খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন, আপনাদের সাথেও শেয়ার করলাম। তো এখানে বেশ কয়েকটা পাহাড় আছে উঁচু উঁচু, তো যত দূর যাওয়া যায় তত দূরই আমরা যাওয়ার ট্রাই করব। আর সাথে চলুন, আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। আর প্রথমবার বাবা ছেলের এভাবে একসাথে পাহাড়ে ওঠা দেখতে আমার তো মানে খুব ভালো লেগেছে। কই হাম্বা, কই হাম্বা, কই বাবা হাম্বা, কই হাম্বা, কোথায় কোথায় হাম্বা? আসো আসো আসো। তো এখন আমাদের হেঁটে হেঁটে অনেকটা জায়গা হেঁটে উপরে যাইতে হবে। আমার আসলে এই জন্যই পাহাড় পছন্দ না, কারণ অনেক হাঁটা লাগে। যদিও আপনাদের ভাইয়ার খুবই পছন্দ। আপনাদের আফিফ বাবাই কেউ হাঁটায় হাঁটায় তুলতেছে, পড়ে যাবে, কোলে নাও। চলে আসছি। এর আগে যখন এখানে আসছিলাম তখন তেমন একটা মানুষজন ছিল না, বাট আজকে দেখলাম যে অনেক মানুষ এখানে ঘুরতে আসছে। পাহাড় এমন একটা জিনিস, উঠতে কষ্ট হলো, ওঠার পরে কিন্তু ভালোই লাগে। আমাদের বাসা থেকে এই জায়গায় আসতে বেশ অনেকটা সময় লাগে, তো যার কারণে আমরা এখানে আসলে একটু আগে আগে বের হতে হয়। আর যেহেতু শীতের দিন, যার কারণে বিকেলটা একটু তাড়াতাড়ি মনে হয় শেষ হয়ে যায়। তো যাই হোক, কারণে হচ্ছে আজকে আমি এখানে বেশি ভিডিও করতেছি না, কারণ ওই যে বললাম আপনাদের ভাইয়ের একটা স্পেশাল, কি বলবো এটা, কি বলবো এটা, স্পেশাল কিছু না। আচ্ছা যাই হোক, সেটা চলতেছে, এই জন্য আমি তেমন ভিডিও করতেছি না। তো আজকে এই জায়গায় আসার পরে আমাদের থেকে মনে হয় আফিফ অনেক বেশি এনজয় করছে, তো খুবই ছোটাছুটি করতেছিল। আর আজকে বললামই তো, আসতে আমাদের একটু দেরি হয়ে গেছে, যেহেতু এটা বাসা থেকে অনেকটাই দূরে। তো ইনশাল্লাহ আবার খুব শীঘ্রই একটু সময় নিয়ে এখানে আসব। আর এদিকে হচ্ছে ওই যে বললাম যে স্পেশাল যে বিষয়টা শেয়ার করব, সেটা হচ্ছে আপনারা হয়তো ভিডিও দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছেন, বাকিটা আমি বলে দিচ্ছি। এই যে এখন যে ভিডিওগুলো দেখছেন, এটা হচ্ছে আমাদের নতুন চ্যানেলের জন্য একটু ভিডিও শ্যুট করা হচ্ছে, তো তার কিছু অংশ দেখালাম। আর এখন আপনাদেরকে সরাসরি আমাদের নতুন চ্যানেলে নিয়ে যাচ্ছি বলতে সেই চ্যানেলের আমাদের যে ইন্ট্রোটা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে।
তো অফিসিয়ালি আজকে আমি আমার ভিডিওতে আমাদের নতুন চ্যানেলের বিষয়ে কিছু বললাম এবং শেয়ার করলাম, এর আগে আসলে করা হয়নি। তো তারপরেও অনেকেই কিন্তু আমাদের নতুন চ্যানেলে যুক্ত হয়েছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আর চ্যানেলের নামটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন, আসলে এখানে আমাদের লাইফের হযবরল বিষয়গুলোই হয়তোবা থাকবে, এই জন্যই নামটা এরকম দেওয়া। আর সেই সাথে আমার লাইফের যে মানুষটা আমার সাথে সবসময় থাকে সে হচ্ছে অনেক বেশি হযবরল, এলোমেলো বা বিশৃঙ্খল বলতে পারেন। তো তার অ্যাক্টিভিটি হয়তো বা এখানে আপনারা বেশি দেখবেন, কারণ আমি কি বলবো অতটা হযবরল হয়তো বা না বা কিছুটা গুছিয়ে থাকার চেষ্টা করি, তবে এই মানুষটার সাথে থেকে আসলে সেটা হয় না। তো যাই হোক, আমাদের এই 3 জনের হযবরল লাইফ হয়তো বা সেখানে আপনারা বেশি দেখবেন, আর অত গুছগাছ বা সময় নিয়ে সেখানের জন্য হয়তো বা ভিডিও করা হবে না, এই জন্যই চ্যানেলটার নাম এরকম। তো যাই হোক, তারপরও বলা যাচ্ছে না কেমন ভিডিও এখানে আসলে সবসময় পাবেন আপনারা, দেখা যাক। আর আপনারা সাথে থাকেন তাহলে তো অবশ্যই দেখতে পাবেন। তো আজকের মতো আমাদের এই জায়গায় ঘোরাঘুরি শেষ। এখন এখান থেকে আমরা কই যাব? জিন্দাবাজার। কেন? আমার কত কিলোমিটার জায়গার নাম কইলাম? কই যাব সেটা বলছি, জিন্দাবাজার তোমার জায়গার নাম বলতে বলছি একটা। ও আচ্ছা, কি আজব আজব কথা দেখছেন। তাহলে এখান থেকে যাবো বাসায়। বাসায় যাবে দেখছেন, শুক্রবার দিন একটু বাইরে খাওয়াবে না ভালো মন্দ, এটা কি হয়? বেশি খেলে পেট খারাপ হবে, বুঝছো? পেট খারাপ হবে না, এতদিন শুনছি বেশি খেলে মোটা হয়ে যাবে, এখন শুনতেছি পেট খারাপ হবে। ওই একই কথা, বলতে যাবো আর কি। তো ঠিক আছে চলেন। আর মোটামুটি কিন্তু ভালোই ঠান্ডা আজকে। তো এই তো আমরা এখান থেকে এখন চলে যাচ্ছি, আর এখান থেকে অবশ্য আমরা নতুন একটা জায়গায় খাবার ট্রাই করতে গিয়েছিলাম। তো সেই জায়গাটার আলাদা একটা ভিডিও করব, কারণ অনেক বড় হয়ে গেছে সেই ভিডিওটা, যার কারণে আর এখানে অ্যাড করছি না। আই হোপ সেই ভিডিওটা আপনারা দেখবেন। আর অবশ্যই যারা যারা আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন তারা কিন্তু আমাদের নতুন চ্যানেলেও চোখ রাখতে ভুলবেন না। সেখানে হয়তো রেগুলার বেসিসে ভিডিও দিতে পারবো কি না জানি না, তবে ট্রাই করব। আর এই তো, আর যারা যারা আমাদের এই চ্যানেলে আমাদেরকে এত বেশি ভালোবাসা দেন, রেগুলার এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা, আর সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ আমরা। আরেকটা কথা, অনেকেই আমাকে আমার কমেন্ট সেকশনে এসে বলেন যে আফিফের চ্যানেলে কমেন্ট করতে পারছেন না সেই বিষয়ে। আসলে আফিফের চ্যানেলটা যেহেতু কিডস চ্যানেল সিলেক্ট করে দেওয়া, যার কারণেই হচ্ছে সেখানে কমেন্ট সেকশন ইউটিউব থেকেই কিন্তু ডিসেবল করে দেয়। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারবেন, কারণ এটা আমাদের ইচ্ছাকৃত করা না। তো এই তো, আর যারা আমাদের ভালোবাসেন আই হোপ আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন যে কোনো মুহূর্তে, যে কোনো সময়। তো ভালো থাকুন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।